হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আজকে সোমবার। এখন দেখো বাইরে ওয়েদারটা খুবই সুন্দর, সেই জন্য চলে এলাম একটা নতুন তোমাদের সাথে ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা রান্নাঘরে জানলা দিয়ে দেখা যায় বাইরেটা। খুবই সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছিল। আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা করে হালকা একটু রোদ, তার মধ্যে ঘুম থেকে উঠে একটু গরম গরম চা, দারুণ লাগে। ওই জন্য চা করতে চলে এসেছি। দেখো চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো কাপ তৈরি করে নিয়েছি। একটা কাপে চিনি দিয়ে দিয়েছি, আরেকটা কাপে চিনি নয়। এদিকে দেখো বাসনগুলো মেজে ধুয়ে এখানে মেলা আছে। এদিকে বাসনের তাক। আজকে জানো কালকে রাতে একটু বলতা কামড়েছিল ডান হাতে, হাতটা খুবই ফুলে গেছে, খুব যন্ত্রণা। তো কি করবো বুঝতে পারছি না। এদিকে মায়ের আসার কথা, মা বলছে আজকে আর আসবো না। ঠিক আছে। দেখো এটা আমার বাড়ির পাশে গাছটা, পেঁপে কি সুন্দর হয়েছে, বড় বড় পেঁপে। মানে গাছটাকে একটু টেনে ধরলে পেঁপেগুলো এখান থেকেই পারি। খুব ভাল লাগে মিষ্টি মিষ্টি পেঁপে। এদিকে বলেছিলাম আমাদের এখানে একটা জঙ্গল আছে বাড়ির পাশেই। তো এবার ঠাম্মি ঘুমাচ্ছে, আর এদিকে মিঠা নিয়ে একটু গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম যে কী রে, কী করছিস রে তুই? তারপর দেখো লজ্জা পেয়ে চুপচাপ বসে গেছে। হ্যাঁ ঠিক আছে, তোর খেলাখেলি কর, আমি একটু চাটা করে নিয়ে আসি। নিয়ে তখন চা করতে এসে দেখি জল ফুটে গেছে। নিয়ে ভাবলাম যে এবার চা পাতাটা দিয়ে যাওয়া যাক। তো চা পাতাটা দিতে দেবো তার আগে দেখো এই আমাদের চা পাতা কৌটো দেখেছো, জুনিয়র হরলিক্সের কৌটো, যেটা আমরা ছোটোবেলায় খেতাম। তো এখন আর খাওয়া হয় না, সেই কৌটোটা এখনও রয়েছে। তো চিন্তা ভাবনা, এতটা চা পাতা আমি দেবো না, অল্প একটু চা পাতা দিলাম। তো এবার আমি চা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি আর ফোটাবো না। তো ঠাম্মি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেয়, কিন্তু আমি রাখি না। তো এবার চাটা ছাঁকবো, তার কৌটোটা বন্ধ করে নিলাম। এবার দেখো এটা সাঁড়াশি না, এটা প্লাস দিয়ে আমরা কাজ চালাই, আমরা মধ্যবিত্ত বাবা। তো এবার আমি এটাকে ছেঁকে নেবো। তো দেখো আমি কৌটোটা আটকে রেখে নিয়ে চাটা ছেঁকে দিয়েছি, একটা কাপে চিনি দিয়ে দিয়েছি। এইদিকে দেখো বিস্কুট একটা ছিল, হ্যাঁ একটা ছিল, রেখে আবার নতুন প্যাকেটটা কাটবো। তো আমি অনলাইন বাটি কাপ সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। আমি এটা অনলাইনে বুক করেছিলাম 2 প্যাকেট। এটার নাম হচ্ছে রাজা মেরি প্যাকেট 40 গ্রাম এক্সট্রা। তো এটার দাম কত নিয়েছিল জানো, মনে পড়ছে না। এখানে 40 টাকা লেখা আছে না, তো মিনিমাম 36 রুপিস পড়েছিল আমার অনলাইনে, মানে পার প্যাকেট। তো এবার এটাকে কেটে মানে কৌটোতে ঢেলে নিয়েছি, আর এদিকে আমি বিস্কুট নিয়ে নিয়েছি, মানে বিস্কুট ছাড়া আমার তো চা খেতেই ইচ্ছা করে না। তো এবার একটুখানি চামচ দিয়ে চাটা গুলে নিলাম। তো এবার যাবো ঠাম্মি আমি মিলে খাবো চাটা। তো বাইরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মেঘলা, কি সুন্দর একটা ওয়েদারে গরম গরম চা খাবো, খুব ভাল লাগবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মেঘ করেছে। আর এদিকে আমাদের বাড়ির চারপাশটা, এদিকে দেখেছো একটা কাঁঠাল গাছ। তো এদিকে আমাদের পরপরই 2-3টে পরপর বাড়ি। তো এবার দেখো এখন বাজে তোমার 4:20। এবার 4:20 নাগাদ এবার আমরা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার ঠাম্মিকে বললাম ঠাম্মি ওঠো, চা হয়ে গেছে। নিয়ে ঠাম্মি উঠে পড়ছে চা খাবে বলে। তো আমি বলে দাঁড়া, আমি আগে মুখ টুক ধুয়ে আসি, নিয়ে তারপর আমি চা খাচ্ছি। না ঠিক আছে। তারপর চাটা খেয়ে আমি না যে একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো এটা হচ্ছে আমার গুরুদেব অনুকূল ঠাকুর। তো ওনাকে এখন কাজু কিশমিশ দেওয়া হয়েছিল সকালবেলা, সেগুলো এখন তোলা হয়নি, সন্ধ্যেবেলা তোলা হবে। তো আমি ছাদে চলে এলাম, ছাদে ওয়েদারটা দেখানোর জন্য। এবার ছাদের দরজাটা খুলে নিচ্ছি, একটু আওয়াজ হয়ে বলেও সেই সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। তো আজকে ভাইয়ের ব্যাগটা কাচা হয়েছিল, দেখো ভাইয়ের ব্যাগটা এখানে ঝোলানো। তো আমি 6-7টা ক্লিপ দিয়ে এঁটে দিয়েছিলাম। তো আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, চারিদিকটা খুবই হাওয়া দিচ্ছে, আর মেঘলা করে রয়েছে, খুব ওয়েদারটা খুব ভালো লাগছে। এবার ভাই এসে গেছে, দেখো চলে। কেন বুকে পেটে ব্যথা করছে? স্কুলে খেয়েছিস টিফিন? বাউলি খেয়েছিস? বাউলি খেলি, আর কি খেলি? বুকে পেটে ব্যথা করছিল খুবই? তো ছাদে দেয় তো ব্যাগটা আছে, ব্যাগটা নিচে নিয়ে আয়। ব্যাগটা তো ছাদে আছে, ছাদ থেকে নিয়ে আসবি। দেখো বন্ধুরা, ছাদে চলে এলাম। ঠাম্মি দেখি এখন গাছে জল দেবে, 5:30 বাজে। তো ঠাম্মি প্রতিদিন এই গাছেগুলোতে জল দেয়। আমার ঠাম্মি খুব গাছের যত্ন নেয়। দেখো একটা কলা গাছ লাগিয়েছে, গাছ পাতাগুলো খুবই কচি, ছোটো ছোটো বেরিয়েছে। আর এদিকে দেখো ফুল ফুটেছে, মানে কি নয়নতারা ফুল। তো এদিকে ঠাম্মি প্রতিটা গাছে জল দিয়ে দিচ্ছে। মানে এই লাইনটা হয়ে গেছে, বা দিকের লাইনটা, এবার ডান দিকে এগুলো দিয়ে দেবে। দেখতে পাচ্ছ ডালগুলো মানে বাদর এসে ভেঙে দিয়েছে। ঠাম্মি খুব কষ্ট হচ্ছিলো, ঠাম্মি আমাকে বললো দেখ বাদর এসে ভেঙে দিয়ে গেছে। আর ওইদিকে বাইরে একটু আওয়াজ হচ্ছে, তোমরা কিছু রাগ করো না, একটু শব্দ হচ্ছে।
তো এই দেখো আমি নিচে চলে এলাম, একটু দুধটা বার করে রাখি। ঠাকুমা বলে মিঠানিকে কী খেতে দেবো, মানে আমার বাড়ির কুকুরটাকে। তো এখানে আমি দুধটা বার করে রাখছি, এটা রান্নাঘরে রেখে নিচে যাবো আমার গোপুসোনাকে খেতে দিতে। আমার কেন সন্ধ্যা হয়ে গেছে, আমাকে পড়তে বসতে হবে। আজকে পড়তেও গেলাম না, কারণ হাতে খুব যন্ত্রণা ছিল, লিখতে পারবো না কিছু। তো বাড়িতে তো পড়তে বসতে হবে, ওই জন্য আমাকে নিচে আসলাম। নিয়ে এসে বারান্দার লাইটটা আগে জ্বালিয়ে দিচ্ছি, কারণ ঘরটা খুবই অন্ধকার হয়ে আছে। বারান্দার লাইটটা জ্বালিয়ে দিলাম, এদিকে ঘরের লাইট ফ্যানটা জ্বালিয়ে দেবো। জানলাগুলো এখনও বন্ধ হয়নি, মশা কামড়ানোর পর আমি ভুল সুইচ দিয়ে দিয়েছিলাম, তারপর আবার বন্ধ করে আবার সঠিক সুইচ জ্বালিয়ে দিলাম। দেখো এবং গোপুসোনাকে ম্যাজিক করে রেডি করে দিলাম, যতই হোক ফোনের কায়দা। তো এই দেখো ওদেরকে মুখ টুক ধুয়ে একদম মুখ পচিয়ে বসিয়ে দিয়েছি, ফুল টুল তুলসী পাতা সব সরিয়ে দিয়েছি। এদিকে বাতাস আর নকুলদানা বিস্কুট খেতে দিয়েছি। এদিকে দেখো দৌড়ে জল দিয়ে দিয়েছি, দৌড়ে জল ঠল দিয়ে দিয়েছি ওদের। এবার জানলাগুলোও বন্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আমার ভিডিওটা কেমন লাগলে তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ আমার নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এখন দেখো গোপুসোনারা কি কেমন লাগছে, সবাই মিলে বলো রাধে রাধে।